আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি কুমিল্লা কৃষি গবেষণা ইনস্টিটিউট। এটা হচ্ছে সরিষা, অসাধারণ ফলন। কি পরিমাণ ফলন! সম্ভবত বাড়ি 14 এটা। মাশাআল্লাহ, এটা হচ্ছে বাড়ি 14 সরিষা। আর হচ্ছে এই যে পেঁয়াজ, এটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের অনেক সুন্দর ফলন। এটা হচ্ছে বাড়ি পেঁয়াজ 6, বাড়ি 6 পেঁয়াজ। সাইজটা অনেক বড়, বাংলাদেশি জাত। বর্তমানে বাংলাদেশে ব্যাপকভাবে পেঁয়াজের চাষ হচ্ছে। এই যে কুমিল্লা কৃষি গবেষণা ইনস্টিটিউটে এসে পেঁয়াজের ফলন। এটা আরেকটি সরিষা, গাছগুলো অনেক বড় হয়। এটা হচ্ছে বাড়ি সরিষা 18। প্রচুর ফলন। আসলে আপনারা যারা স্থানীয় কৃষক আছেন, যদি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা সরকারি যেই সংস্থাগুলো, এগুলো থেকে যদি আপনারা বীজ নিতে পারেন, তাহলে দেখা যায় যে অরিজিনাল বীজটা পাওয়া যায়। ফলন দেখছেন কি পরিমাণ ফলন! প্রিয় দর্শক, আরেকটি পেঁয়াজ ক্ষেত। হ্যাঁ, আপনারা দেখেন। আর আমরা যে ভুট্টা বলি, ভুট্টা শাক, ভুট্টারও চাষ হয়। এই যে এটার নাম হচ্ছে মরগান। ভুট্টা শাক, আমি জানি না এখানে কি ছিল, কিন্তু ভুট্টা শাক হয়ে গেছে। খাবো আপনাদেরকে একটি বেগুন ক্ষেত। কত সুন্দর ফলন দেখেন, বেগুনের সাইজ দেখেন, এক একটা সাইজ। শুরুতেই কেমন ফলন! গাছগুলোর বয়স সম্ভবত সর্বোচ্চ 1 মাস হবে। এটা হচ্ছে বাড়ি বেগুন 10। আপনারা ইচ্ছা করলে এখান থেকে বীজ নিতে পারেন। হচ্ছে একটি টমেটোর জাতটা যদিও আমি জানি না নাম কি, স্টিল টমেটোর মতো। এখন আপনাদেরকে নিয়ে যাব একটু লাউয়ের জাতে। এটা হচ্ছে বাড়ি লাউ 6। কি পরিমাণ ফলন আর সাইজ দেখুন, মাশাআল্লাহ, অসাধারণ ফলন, মাশাআল্লাহ। দর্শক, এখন আপনাদেরকে নিয়ে আসলাম একটি সূর্যমুখী ক্ষেতে। সূর্যের দিকে মুখ করে আছে সূর্যমুখী ফুল। অনেক সুন্দর একটি সূর্যমুখীর ক্ষেত। আপনারা ইচ্ছা করলে সূর্যমুখীর চাষ করতে পারেন। এটা একটি লাভজনক। পাশে আছে আলু ক্ষেত। এটা সম্ভবত বাড়ি আলু 3। প্রিয় দর্শক, বাড়ি 4 জাতের আমের মুকুল। কি পরিমাণ মুকুল আসছে দেখুন, অসাধারণ। আরেকটি গাছ বাড়ি 4। আমি আপনাদেরকে আরেকটি ফসলের কাছে নিয়ে আসলাম। সেটা হচ্ছে চিয়া সিড। সম্ভবত এটা চিয়া সিড, বাড়ি চিয়া 1।
কেমন ফলন হয়েছে দেখেন, সুন্দর একটি ক্ষেত। দর্শক, আপনারা ইচ্ছে করলে যদি আপনারা ভালো ফলন পাইতে চান যে কোনো ফসলের, আপনারা কুমিল্লা কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে যোগাযোগ করে বীজ সংগ্রহ করতে পারেন। আমিও এখান থেকে বীজ নেই, সবসময় নেওয়ার চেষ্টা করি, কারণ এখান থেকে আপনি অরিজিনাল বীজটা পাবেন। এখানে ফলন দেখছেন কি পরিমাণ। আসলে আমাদের দেশের কৃষকরা সঠিক যাত্রা মানে পায় না। দেখা যায় যে দোকান থেকে যায় বলে যে একটা বীজ দেওয়ার জন্য, পেঁয়াজের বীজ, কিন্তু পেঁয়াজটা আপনি কোন সিজনে কোনটা লাগাবেন এটারও একটা সময় আছে, যার কারণে হয়তো ফসলটা হয় না। সেজন্য কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে যদি আমরা ফলন বা চাষ করতে পারি, তাহলে আমরা লাভজনক হতে পারবো, আমাদের কৃষকরা লাভজনক হতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।